প্রতি ভরসা রেখে আল্লাহ রাসূলের নাম নিয়ে আল্লাহ দিলে আমিও আশাবাদী আমি চ্যাম্পিয়ন হবো, হ্যাট্রিক করবো। বাঘা শরীফও খুবই কনফিডেন্ট নিজের টাইটেল ডিফেন্ড করার ব্যাপারে। বাই দ্য ওয়ে, বাংলালিংক ছিল এবারের আসরের টাইটেল স্পন্সর এবং 12তম বার বাংলালিংক এই টাইটেল স্পন্সর হলো। এ থেকে বোঝা যায় লোকাল কালচারকে প্রমোট করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটি চমৎকার ভাবে করছে বাংলালিংক। এছাড়াও টফি এবারের জব্বারের বলি খেলার আসর সরাসরি স্ট্রিম করেছে তাদের প্ল্যাটফর্মে, যার কারণে আরো বেশি মানুষের কাছে পৌঁছে গেছে এই প্রতিযোগিতা। এবং দেখতে দেখতেই শুরু হয় জব্বারের বলি খেলার এবারের আসর। মূলত 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উৎসাহিত করতে এই প্রতিযোগিতা শুরু করেন আব্দুল জব্বার এবং সেই থেকেই চলে আসছে এই ঐতিহ্যবাহী খেলা। খেলার নিয়ম একদম সিম্পল। প্রতিপক্ষের পিঠ মাটিতে লাগাতে পারলেই আপনি জিতে যাবেন, কিন্তু তা করতে গিয়ে পা দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। একই সাথে রিংয়ে মাল্টিপাল খেলা চলতে থাকে এবং বলিরা কুপকাত করতে থাকেন একে অপরকে। দেখতে দেখতে চলে আসে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, যেখানে বাকি সব বলিকে ঘায়েল করে ফাইনালে উঠে যান বাঘা শরীফ এবং রাশেদ মাল। দুইটা খেলা একসাথে চলতেছে এবং এখন ময়দানে একই সাথে আগের বারের দুই ফাইনালে বাঘা শরীফ আর রাশেদ মাল দুজন ডিফারেন্ট দুই বলির সাথে হচ্ছে কম্পিট করতেছে। দেখা যাক এই দুইজনের মাঝে আবার ফাইনাল হয় কিনা এবারের আসরে। প্রথম ফাইনালিস্ট আমরা এরই মাঝে পেয়ে গেছি রাশেদ মাল, আরেকবার ফাইনাল খেলতেছে। বাঘা শরীফ কোয়ার্টার ফাইনাল জিতে গেছে, এখন তিনি খেলবে সেমিফাইনাল, আর ফাইনালে কিন্তু অপেক্ষা করতেছে রাশেদ মাল। এবং এরই মাধ্যমে রাশেদ মাল এবং বাঘা শরীফ আবার ফাইনাল খেলবে, সুতরাং আনফিনিশড বিজনেস আছে কিন্তু। ফাইনালে শুরু হয় একটা ধুমধুমার লড়াই। রাশেদ মালের সামনে আসে গতবারের রানার আপ থেকে এবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, আর অন্যদিকে বাঘা শরীফ নিজের টাইটেল ডিফেন্ড করতে পুরোপুরি প্রস্তুত। পুরো লড়াই জুড়েই কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আমরা অনেকবার রেজাল্ট পাওয়ার একদম কাছাকাছি চলে আসি, কিন্তু কেউই যেন হার মানতে প্রস্তুত না। 30 মিনিটের উপরে চলে লড়াই এবং ফাইনালি নিজের টাইটেল ডিফেন্ড করে এবারের আসরের চ্যাম্পিয়নও হয়ে যান বাঘা শরীফ। এবং এরই মাধ্যমে শেষ হয় আমাদের জব্বারের বলি খেলা দেখার এক্সপিরিয়েন্স। সত্যি কথা বললে ঢাকা থেকে শুধুমাত্র এই খেলা দেখার জন্য চট্টগ্রামে আসা ওয়াজ ওয়ার্থ ইট। মানুষের এই খেলাকে কেন্দ্র করে যে পাগলামি এবং বলিদের যে ডেডিকেশন, তা আসলেই প্রশংসার যোগ্য। আরেকবার ধন্যবাদ জানাতে চাই বাংলালিংকে আমাদের ইনভাইট করার জন্য এবং লোকাল কালচারের পাশে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগছে এটা আমাদেরকে কমেন্টে জানাইয়েন। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্টে জানাইয়েন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।